চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার উত্তর জুলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে একচালা জরাজীর্ণ বেড়ার একটি ঘরে। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বাহন চলে এরকম কি ভয় লাগে, তারপরে এখানে আমরা খেলতে পারি না, সেই জন্য কষ্ট লাগে। তারপরে এখানে চারপাশে ভাঙ্গা, সেই জন্য কষ্ট হয়। এই পরিস্থিতি বিবেচনায় গত 2019 সালে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে 3 তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের জন্য 4,71,61,300 টাকার বাজেট বরাদ্দ করা হয়। ভবন নির্মাণের দায়িত্ব পায় ওয়াহিদ কনস্ট্রাকশন এবং কাজ শেষ করারও সময় নির্ধারণ করা হয় 22 মাস। কাজ শুরুর পর প্রায় 5 বছর পেরিয়ে গেলেও প্রকল্পের মাত্র 20% কাজ সম্পন্ন হয়েছে। আমাদের এদিকে বাংলা, চারপাশে বাংলা, আর ওদিকে খেলতে পারি না, কষ্ট হয়। তার দিকে ভেঙে পুকুরে পড়ে যাচ্ছে। এখানে হাঁটাচলা করতে কষ্ট হয়। এদিকে ওরা এখানে টেবিলটা এদিকে আনলে ব্যথা হয়নি, ওইদিকে ভাঙে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় নির্মাণের প্রথম শ্রেণীর ইট ব্যবহার করার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের 3য় শ্রেণীর ইট, এবং 2.5 সিলেকশনের বালি ব্যবহার করার কথা থাকলেও সেখানে তা ব্যবহার করা হচ্ছে না। এছাড়াও নির্মাণ সামগ্রী চুরি এবং বাজেট তছরূপের অভিযোগও উঠে এসেছে স্থানীয়দের কাছ থেকে। এরা হামখেয়ালি যারা স্কুলগুলো হয়নি, যারা কনকটার নিচে এরা হামখেয়ালি করে হইতেছে না। এগুলো অনেক আগে শেষ করার কথা ছিল। শুরু হয়েছে সত্যি কথা, লুকে রেখে লাগছি শুরু হয়েছে। সাটা কাজ দিয়ে শুরু হলে এই সাটার আবার সাইডে শুরু হয়েছে। ছাটা শুরু হয়েছে না, সাইডে শুরু হয়েছে। সাইডে শুরু হলে সাটা শুরু হলে বেটা করে কীতে করবো কাজ? ভেরি ভেরি স্লো, শুধু ভেরি স্লো না, ভেরি ভেরি স্লো। চুরি করলো স্কুলের দায়িত্ব যে আছে বুনারিয়ার কাছ থেকে নেবে, ঠিক আছে? এরকমই শুনছি। এখন মানুষ দেওয়া হয়েছে ইয়ার পরে কাজ ছিল। জানতে চাইলে অত্র স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, ওনাদের অবহেলা আর বেশি আছে। এইভাবে সিটিয়ে ব্যাপারে রাখলে এমনি তো কে নিয়ে গেছে, কে নিয়ে এটা আমরা কি জানি। আমাকে গিয়ে বলে, চুরি হওয়ার পর গিয়ে বলবে যে আমাকে বলে সান্ত্বনা পেতে পারবেন, বুঝাতে পারবেন, কিন্তু আমি তো জানি না আপনার নাইট গেট আছে। তারপর মনে করে এভাবে তো ফেলে রাখলে নাকি আপনাদের মানুষ চুরি করে নিয়ে গেছে, নাকি এলাকার মানুষ চুরি গেছে, এটা আমি জানি না। আমাকে বুঝাতে পারবেন, আমি শুনতে পারবো, এতটুকু কথা। এ বিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী হাসান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে তিনি বলেন, আমার দৃষ্টির অগোচরে যদি কিছু হয়ে থাকে তাহলে তার জন্য আমি দুঃখিত। প্রকল্পের দুর্নীতি প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাজটি দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এরপর অনুসন্ধানী টিমের পরবর্তী গন্তব্য অনন্যা আবাসিক প্রজেক্ট ম্যানেজারের অফিসে। অনন্যা আবাসিক এলাকায় তার অফিসে গিয়ে তাকে না পাওয়া গেলেও মুঠোফোনে কথা বলা হয় তার সঙ্গে। তিনি সব অভিযোগ অস্বীকার করেন এবং জানান প্রকল্পের কাজ চলমান রয়েছে। আমার নাম হচ্ছে রঞ্জন, আমি ডেপুটি প্রজেক্ট ম্যানেজার। না আমাদের না 1 নম্বর, অবশ্যই আমরা 1 নম্বর ইউজ করি। আমরা কিন্তু সরজমিনে গিয়ে এগুলো দেখলাম, এই জন্য আপনাকে প্রশ্নগুলো করা। না সরজমিনে বলে আমাদের 1 নম্বর ইট আমরা ব্যবহার করি। এখন হয়তো বা আপনি একটা জিনিস হইতে পারে যে এখন ইটের সিজনটা একটু তো এখন তো ইট পাওয়া যায় না ফিল্ডে, তো ওই যে বর্ষাকালে যে ইটগুলো হয় ইটের মধ্যে হয়তো ময়লা টলা লাগতে পারে, সেরকম কিছু হইতে পারে, কিন্তু আমাদের ওই ইটগুলো 1 নম্বর। এ বিষয়ে জানতে চাইলে স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি বলেন, 2 বছরের ভিতর এরা বিল্ডিং বুঝে দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত আজকে 4টা বছর হয়ে গেছে। আমাদের স্কুলের কি অবস্থা দেখে, এই স্কুল এখন বাচ্চা মানে গার্ডিয়ানরা বাচ্চা দিতে ভয় করতেছে, কারণ এখানে স্কুলের কোনো ঠিক নাই। এটা তো আমরাও তো বুঝতেছি না কেন দিচ্ছে না, এটা তো আমাদেরই প্রশ্ন, কেন হচ্ছে না। 2000 রাত্রে এখান থেকে রোড করছে গাড়িতে, বলতেছে যে আমরা অন্য সাইডে নিয়ে যাচ্ছি, অন্য সাইডে ওই রড যায় নাই। এটা এরা কোথায় বিক্রি করে দিচ্ছে, কারণ এটা ওয়াহিদের এরা ইঞ্জিনিয়ার এরাই আসে এখানে, এদের লোক নিয়ে আসে এরা এখানে। আমরা এলাকার 2-1 বার ধরছি, ভাই এখান থেকে রড নিয়ে না, আপনার রড নিয়ে যান কই, আমরা অন্য সাইডে নিয়ে যাই, কারণ এদের লোক এখানে তো
কোথাও বাইরের লোক আসে তো লট নিয়ে যাবে না, কারণ এদের ইঞ্জিনিয়ার যারা এ দায়িত্বে আছে এরাই নিয়ে যায় এখানে আসিয়ে। আর ওয়াহিদ এ পর্যন্ত যা আসিল সব বাটপার, সব সিটিং শালার পুতাই না। আমরা বিনা পয়সা অনেক কিছু দিছি তাদেরকে, অনেক সুযোগ সুবিধা দিছি। আমাদের জায়গা এই স্কুলটা মূলত আমরাই দিছি, আমাদের জায়গা, আমরাই দাতা। আমরা শুধু এই স্কুলটা হওয়ার জন্য অনেক কিছু তাদেরকে দিছি। বাটপাররা আমাদের সাথে শুধু বাটপারি করছে, আর কিছু না। স্থানীয়দের দাবি, অবিলম্বে তদন্ত করে প্রকল্পের কাজে জবাবদিহিতা নিশ্চিত করা হোক এবং ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করা হোক, কারণ ভবন নির্মাণ সম্পন্ন না হওয়ার ফলে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। দুর্নীতি, আত্মসাৎ সহ নানা চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বে। সেই পর্যন্ত চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম।